কিন্তু আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। এই মহিলাটাকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন না, তারাও মনে হয় আজকে মাথায় হাত দিয়ে বসেছেন যে কাকে আমরা সিম্পেথি দেখিয়ে জিতিয়েছি, যে একটা নির্লজ্জ বেহায়া অশিক্ষিত মহিলা। লজ্জা করলো না ওই কথাটা বলার আগে যে ওই মেয়েটা কোথায় ছিল জানি না। আমার মেয়েটা সেফ জোনে থেকে এই অবস্থা ঘটেছে। হ্যাঁ, সেফ জোনে থেকে যদি এই অবস্থা ঘটতে পারে আপনার মেয়ের সাথে, তাহলে একটা আমাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চারা, আমাদের ফ্যামিলির মেয়েরা রাস্তাঘাটে কেমন অবস্থায় থাকবে? হ্যাঁ, সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, সেটা নিয়ে আপনার কোনো আন্দোলন নেই। আবার ঘরে বসে যে ফুটানি মারছেন যে আমার কাছে না আসলে আমি জানবো কি হবে। হ্যাঁ, আপনাকে বিধায়িকা বানিয়েছি কিসের জন্য? জানার জন্য তো এই বিষয়গুলো। তাহলে আপনাকে জানাতে হবে, গিয়ে পায়ে ধরতে হবে, তারপর আপনি রাস্তায় নামবেন। হ্যাঁ, লজ্জা করলেন না সব কথাগুলো বলতে? একটা অশিক্ষিত এই মহিলাটাকে না আগে খুব ভালো লাগতো যে সিম্পেথি দেখিয়ে আমার মেয়ের বিচার চাই, আমার মেয়ের বিচার যতদিন না পাবো আমার মাথা আঁচড়াবো না। ঠিক আছে, সিম্পেথি দেখেছেন, ঠিক আছে। তার জন্য আপনার মেয়ের হয়ে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল। বিদেশ থেকে পর্যন্ত মানুষ আপনার মেয়ের জন্য বিচার চাওয়ার জন্য রাস্তায় নেমেছিল। হ্যাঁ, আর আপনাকে এখন বলতে হবে তারপরে আপনি রাস্তায় নামবেন? লজ্জা করলেন এই কথাটা বলতে? হ্যাঁ, দেখতে পেলাম না তো এই বারাইপুরে যে নৃশংস ঘটনাটা গুলো, একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, তার জন্য কই আপনি রাস্তায় নেমেছেন? হ্যাঁ, রাস্তায় নেমেছেন? অশিক্ষিত মহিলা। হ্যাঁ, আর স্ক্রিপ্ট দেখে দেখে না বলা বন্ধ করুন। জানি আপনি অশিক্ষিত আছেন, তাহলে ক্যামেরার সামনে আসবেন না আর হাস্য কৌতুক হয়ে উঠবেন না। নির্লজ্জ মহিলা কোথাকার। আমার মেয়েটা সেফ জোনে ছিল, জানি না ওই মেয়েটা কোথায় ছিল। ওর সাথে তো আমার মেয়ের তুলনা করলে হবে না। তাহলে আপনার মেয়ে সেফ জোনে থেকে এই অবস্থাটা ঘটেছে, আর আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ফ্যামিলির মেয়েরা যখন এই রাস্তাঘাটে চলাফেরা করবে, সন্ধ্যা হোক, দিন হোক, দুপুর হোক, হ্যাঁ, তাদের সাথে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আর আপনি বসে বসে বলছেন আমার মেয়ের সাথে যেটা ঘটেছে এটা সেটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, লজ্জা থাকা দরকার। একটা ছোট্ট বাচ্চা মেয়ের সম্বন্ধে এরকম বলতে লজ্জা করলো না? হ্যাঁ, তার বিচার নিয়ে কোনো কথা নেই আপনার, আর আপনি বলছেন যে আমার মেয়ের সাথে ওই ঘটনার তুলনা করলে হবে না। হ্যাঁ, লজ্জা করলো না? ছি, না, এখনো পর্যন্ত বিচার চাই। একটাও জায়গায় দেখলাম না যে আপনি কথা বলছেন। বয়কট করুন এই মহিলাটাকে। আপনাকে দেখলেই না শুধুমাত্র এখন একটাই কথা আসছে, ছি ছি ছি। বলছি অভয়ের মা, কাকিমা, খারাপ কিছু মাইন্ডে নেবেন না। আপনি যে আজকে গদিটা পেয়েছেন, অ্যাকচুয়ালি আপনি আপনার মেয়ের জন্যই পেয়েছেন। আপনার কিছু কথা আমার শুনতে প্রচন্ড খারাপ লেগেছে, যেটা হলো আমার মেয়ের সাথে এই ঘটনা, মানে বারাইপুরে যে রেপিসটা হয়েছে সেই ঘটনার সাথে কোনো মিল নেই। আমার মেয়েকে বন্ধ ঘর থেকে রেপ করেছে, আর বারাইপুরের বাচ্চা মেয়েটা যে রেপ হলো, ওর কিভাবে কোথা থেকে কি করেছে আমরা অতটা জানি না। এই ধরনের কথাবার্তা একটা বললো। তো আমি বলছি রেপ তো রেপই হয়, তাই না? আপনার মেয়ে ছিল সাবালিক, আর এটা ছিল একটা বাচ্চা শিশু নাবালিক। তো কথা হচ্ছে রেপ তো রেপই হয়। তো আপনার যে কথাটা শুনলাম, যে মানে বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় আপনি রাখলেন, সত্যি বলতে আমার প্রচন্ড খারাপ লেগেছে যে আমার মেয়ের ঘটনার সাথে এর ঘটনার কোনো মিল নেই। রেপ তো রেপই হয়, তাই না? আপনার মেয়ে গেছে, আপনার মেয়ে যাওয়ার পরে কিন্তু সবাই আওয়াজ তুলেছে। আজকের যে গদিটা আপনি বসে আছেন, এই গদিটাও কিন্তু সবার সাধারণ জনগণের জন্যই পেয়েছেন, কারণ সাধারণ জনগণ আপনাকে বিচার দিতে গিয়েই গদিটা দিয়েছে। তো এটা নিয়ে খারাপ কিছু মনে করবেন না। কথা হচ্ছে আপনার কথাটা আমার খারাপ লেগেছে, যে আপনি এই ধরনের কথাবার্তা বলবেন। আমি কখনো ভাবিনি যে আমার মেয়ের ঘটনার সাথে এর ঘটনার কোনো মিল নেই। একে কোথা থেকে তুলেছে না তুলেছে, ও তো যেখান থেকেই তুলুক, একটা বাচ্চাকে তুলে তাকে রেপ করে মেরে ফেলছে এইভাবে। তো এটাও তো একটা বড়, বিশাল বড় একটা ব্যাপার, তাই না? আপনার মেয়ের ব্যাপারটা যেমন বিশাল বড় ছিল, এর ব্যাপারটাও কিন্তু বিশাল বড়। রেপ তো রেপই হয়, সেটা ঘরের মধ্যে হোক, চাই বাইরে হোক, চাই জঙ্গলে হোক, তাই না? আগে আমি ভাবতাম পলিটিক্স করলে মানুষ চেঞ্জ হয়ে যায়, কিন্তু এতটা চেঞ্জ হয়ে যায় এই কাকিমাকে না দেখলে বুঝতে পারতাম না। একটা মানুষের চিন্তা ভাবনা এতটা নোংরা কিভাবে হয়। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। তো কাকিমা আপনি কেন জানেন না? এগুলো তো আপনার জানার কথা। ভোটে জেতার আগে তো খুবই বলতেন আপনার মেয়ে মানে আমার মেয়ে, আমি যদি জিতে যাই আর কোনো মার কোল খালি হতে দেবো না, আমার যেমন কোল খালি হয়েছে আর কোনো মায়ের এরকম কোল খালি হবে না, ধর্ষণ আমি হতে দেব না। এই যে কথাগুলো আপনি বলতেন, মানে আপনি কি কথাগুলো জেতার জন্য বলতেন? এই কথাগুলো কি ভেবে বলতেন না, মানে আমার মাথায় ঢুকছে না যে আপনার কথা এতটা জঘন্য কিভাবে হয়। রাস্তাটা কি কারোর বাবার? মেয়েটি রাস্তায় ছিল, পার্থক্য এতটুকু। আপনার মেয়ে ছিল একটা হসপিটালে, ওই মেয়েটি ছিল রাস্তায়, বাচ্চা মেয়ে।
একটা মেয়ে রাস্তাতেও কোনো সেফটি নেই, পাবলিক প্লেস ওটা দেখেছেন নিশ্চয়ই আপনি, ওটা একটা মার্কেট ছিল, মার্কেটের উপর থেকে মেয়েটাকে নিয়ে গেল আর আপনি জানেন না। আপনি কেন জানেন না? এগুলো তো আপনার জানার কথা। ওই বাচ্চা মেয়েটা যদি জানতো যে ওই নরপিশাচ গুলো ওর সাথে এত নোংরা কাজ করবে, মেয়েটির সারা শরীরে কামড়ানোর দাগ, ওটে রক্ত জমিয়ে ফেলেছে সব কামড়ে। আপনার কাছে যেতে হবে, তারপরে আপনি তাদের বিচার করবেন। আপনার মেয়ের বিচারের সময়, আপনার মেয়ের যখন রেপ হয়েছিল, আপনি কতজনের বাড়ি বাড়ি গিয়েছিলেন? আপনি কি সবার বাড়িতে বাড়িতে গিয়েছিলেন? গিয়ে তারপরে বলেছিলেন বলে কি তারা কি রাস্তায় নেমেছিল? নিজের মেয়েটা মেয়ে, অন্যের মেয়েটা মেয়ে না, এরকম ভাববেন না। আপনি ভালো মা সেই দিনে হবেন যেদিন লোকের মেয়েও আপনার নিজের মেয়ে মনে হবে। নিজের মেয়ের রেপটা রেপ আর অন্যের মেয়ের রেপটা কোনো মিল নেই। যে তার আগে তো খুব বলতেন আপনার মেয়ে মানে আমার মেয়ে। কোথায় গেল এখন সেসব কথা? কোথায় গেল এখন সেসব ভাষণ আপনার? এতদিন ধরে কোথায় আপনি? আপনার তো কোনো জায়গায় রাস্তায় তো দেখলাম না আমরা। কোনো মায়ের সাথে এই পর্যন্ত আপনি দেখা করতে গিয়েছেন? কোনো মা বোনদের উপরে আমি অত্যাচার করতে দেব না, কোথায় গেল আপনার সেসব ভাষণ? না, আমি জানতাম মানুষের মুখ থাকলে মানুষ মিথ্যা কথা বলে, এই লেভেলের মিথ্যা কথা বলে, আমার জানা ছিল না। এখন যারা আপনাকে ভোট দিয়ে আপনাকে জিতিয়েছে সেসব মায়েরা হয়তো মাথা ঠুকছে এইভাবে যে ইস, কাকে জেতালাম, যার মুখের ভাষা এতটা বাজে।